আপনার বউদের শাড়ি কিনছেন, মেয়েদের কাপড় কিনছেন, আপনার মেয়েদের দুইটা থেকে তিনটা থাকলো, ওই মেয়েটা কাপড় কিনতেন না? তাহলে পাশে যে একটা মেয়ে আছে গরিব হওয়ার কারণে কাপড়টা কিনতে পারতেছে না, আপনাদের দরকার না যে ঈদের মাঠে আমি নতুন কাপড় পেরে যাবো, আমার ঘরের পাশের লোকটা পুরান কাপড় পরবো, আমি সেবাই খাবো, এরা খাইতো না, আমি গরুর পুত্র এরা খাইতো না। আপনার মাথায় কিছু ঢুকে না? এর দিকে তো আমল ওয়াহিদে ইয়াকফিল ইসলামে একজনের খাবার দুইজনের জন্য যথেষ্ট। আপনি ইচ্ছা করলে তার একটা কাপড় দিয়া আর ফেরত টাকা দেন, দুই টাকা এক টাকা মাস দেবে, এও টাকা দেন ঈদের 5 দিন পরে লাইন ধরে ধরে বেলা দিয়ে আইলে 2 টাকা মাস দিয়ে দেন, মান দিয়ে দিল মাইরা পুরান কে আর 2 টাকা নোট দিয়ে মার্কা এই চেহারা দিয়ে সবাই মিলে ঈদের আগে দিতেন, সে কি চেহারা দিয়ে শ্যামা কিনতে পারতো না? সে কি চেহারা দিয়ে কিনা একটা জামা কিনতে পারতো না? আপনি ঈদে যাওয়ার আগে চেহারা দিবেন যেন আপনার সঙ্গে সে আনন্দের ভাগ বসাতে পারে। এই কথাগুলো বাজান প্রাসঙ্গিক কথা, এগুলো অপ্রাসঙ্গিক বানানোর কথা না, এটা বাস্তব কথা বলে ঠিক আছে। নাচের অন্তরে দিবেন, আবার কিছু কিছু লোক আছে জাকাতের টেহাদের মাইকটা ঘোষণা করে একই বিষয় বিরুদ্ধে দৌলতন্দি বাজারে এবং সাবেক সুদুরি এবং মোল্লা এবং মুসলিম এবং দুইয়া এবং খান জাকাতের কাপড় বিতরণ করবে। যদি কেউ নিতে চান আর বলেন না শুরু করবেন, যদি কেউ নিতে চান তাহলে সকাল 10টায় চলে আসবেন, সকাল 10টায় লাইন করা। জাকাতের কাপড় কিনে কেমন জানেন কি? 5,70,000 একবারে একটা দোয়া দেওয়ার পর ওই যে সোলার ফলে লুসুন চিনি সোলার ফলে লুসুন একবারে এক দোয়া দিলে আর বিচারে পাওয়া যায় না। আমার দেখেন বাংলাদেশে কত নির্দিষ্ট হয়ে গেছে ধীরে ধীরে জাকাতের কাপড় লিখে দেয়, জাকাতের কাপড় গরিবের কাপড় আবার জাকাতের কাপড় নিতে যায় আবার খাওয়া চলে ফিরে মারা যায় অনেক লোক। আমি তো মনে করি যে মাইকে তার মারার কিছু আসামি দেওয়া দরকার, কথা ঠিক না বেটি? আপনি যে পেয়াওয়ালার করে পেয়াওয়ালা হয়েছিল, আপনি এই কাপড় মাইক দিয়ে ঘোষণা করে করতে লিখে আপনি মেম্বার আনেন, চেয়ারম্যান দেবেন, ওই একটা সব আছে, একটা ওয়ার্ডের মধ্যে কত গরিব আছে, যে কাপড় পাওয়ার যোগ্য এইগুলো তারা জানে। একটা তালিকা করেন, তালিকা করে দায়িত্ব দেন, রাতের অন্ধকারে চেয়ারম্যানের মেম্বার সাথে লইয়া কুমোরের মতন হাইটা রাতের অন্ধকারে বলে বলে ঈদের কাপড়টা পৌঁছাই দিবেন। সকালে সেই আনন্দের সাথে করবে আর মানুষ বুঝবে যে সে নিজের টাকা দিয়ে কিনছে, নিজের একটা বড় মনে হবে। আর যদি আপনি প্রকাশ্যে দান করেন এই অনুযায়ী সে নিজেকে শর্মিন্দা মনে হয়। একটা মেয়ের বিয়ে হয় না, বাবারে বাবাদের কই বিয়ে হয় না, মানুষের সামনে টেহা দিয়ে না, গুপুরে দেয় 5,000 টেহা দিয়ে করবেন, তুমি এটা দিয়ে গায়ে হলে বাজারটা কিনে দেবে। এটার নাম ইসলাম। ইসলাম কি খুব কঠিন? আমরা তো দুনিয়া করে ব্যবহার করতেছি, এই না, এটা করা যাবে না। এই জন্য সুদ খাওয়াকে হালাল না হারাম? হালাল না হারাম? ওই আরেকবার আরেক ফেসলা গেছে ঘুষ খাওয়া দিতা ভিডিও করে দিয়েছে, এরকম কোনো ওয়াজ করছি না। আবাসি ওয়াল মুরতাসি কিলাহুমা ফিন্নার, যে ঘুষ খাইব যে ঘুষ দিব দুইটাই জাহান্নামের আগুনে জ্বলবো। সুদ দেওয়া সুদের সাক্ষী সুদের লেখক সব সমান অপরাধী। কথা বলে ঠিক না বেটি? এই হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ পরপার দিতে পারি, আগ লাগিলা যাবে মাটিতে পড়ে রবে, কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে। এই গজলবিটা নিয়ে আসেন, গজলবিটা নিয়ে আসেন 50 টাকা দিয়া, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শুধু মুক্ত সমাজটাকে। কথা কোন ঠিক না? আল্লাহর হাবিব ডাক দিয়া কর, জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি নবী গো, এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার সুদখোরের দল। তাই আজকে থেকে জবান খুলে গন, সুদ কি চলবে না বন্ধ হবে? আর জবান খুলে গন চলবে না বন্ধ হবে। সুদ হবে ঘরের মতন,
ভিতরে হবে সব হারাম টাকার সাপ। এই সাপগুলো তার দংশন করবে, তার কান্নার আওয়াজে হাসরের ময়দান ভারী হয়ে যাবে। এই জন্য আজকে থেকে ওয়াদা করেন, আমরা জীবনেও সুদ খাবো না, আমরা জীবনেও ঘুষ খাবো না। আমাকে যদি বলেন যে ও তাইরুল আপনি সুদ খাইছেননি, আমি বলবো টাকা মুখে নিয়া আমার জীবনের কোনোদিন এক চাইনা পয়সাও সুদ খাই নাই। এই জন্য আমার সাহস বেশি লাগে, বলতে পারলাম না। সুদের কারণে গরিব আরো গরিব হয়েছে। 10,000 টাকা দিয়ে লাখ ভাড়াইতে পারছে, 10,000 ভাই করে নিতে হবে। কথা কন ঠিক যাবে ঠিক? এই পোলাপান বিদেশ যাইলে কখনো তুমি সুদের টাকা লাগাই বিদেশ যাইবে না। শুরুটাই যদি হয় হারাম দিয়া, ওখানে গেলে তুমি রিজিক পাবা না। কথা কন ঠিক না? 3 ভাই সংসারে থাকলে 3 ভাই রুজি করো 2 বছর, 3 ভাই টাকা জমায় 1 ভাই বিদেশ পাঠাও, দেখবা সংসার দাঁড়াই গেছে। কথা কন ঠিক না বেঠিক? আমরা কি বুঝতে চাই না? বুঝতে হবে। আল্লাহর হাবিব বলেন, আমি দেখলাম ওই একটা গাছ, একটা গাছ, গাছের গোড়ার মধ্যে একজন প্রবীণ মুরব্বী, যা চুলগুলো ধরো এলোমেলো কুকরানো কুকরানো, আর একটা চেয়ার আছে, চেয়ারের মধ্যে অপূর্ব সুন্দরী একজন নারী বসা আছে। রাসূল জিজ্ঞাসা করছিলেন, ইব্রাহিম কে? এখন জিবরাইল নবী গো, আপনি গাছের গোড়ার মধ্যে যে মুরব্বিটা দেখেছেন, এটা অন্য কেউ নয়, তিনি হলেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। আর ওই চেয়ারের মধ্যে যে মহিলাটা দেখছেন, এটা হলো ইব্রাহিম নবীর স্ত্রী হযরতে সারা। আর ছোট ছোট বাচ্চাগুলো যারা দেখছেন, এরা অন্য কেউ না, এরা হলো দুনিয়ায় যারা শৈশবে মারা গেছে, ছোটবেলায় যারা মারা গেছে, ওরা এই জায়গার মধ্যে এসে জমা হইতেছে। এরা এখানে কোরআন তেলাওয়াত করে আর খেলাধুলা করে। এ আমার পিটি কালবের মা, ছোট বাচ্চা যদি মারা যায় দুঃখ করো না। এই বাচ্চাকে হারানোর পরে তুমি যদি ধৈর্য ধারণ করে থাকতে পারো, এই সন্তান তোমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এই বাচ্চাগুলো ইব্রাহিম নবীর পাশে দাঁড়ায়, সারা পাশে দাঁড়াইয়া খেলাধুলা করে কিয়ামত পর্যন্ত তারা এখানে জমা হতে থাকবে। হাসরের ময়দান যখন কায়েম হবে, আল্লাহ ডাক দিয়ে বলে, বাচ্চারা তোমরা বিনা হিসেবে জান্নাতে যাও। ছোট ছোট বাচ্চারা বলবে, আল্লাহ আমরা জান্নাতে যাব, আমাদের হিসাব হবে না, আমরা মার্কেটে পাঠাইছো তুমি, দুনিয়ায় পাঠাইছো তুমি, ভালো করে তোমারও রাখতে পারি নাই, আমার মা বাবাকেও রাখতে পারি নাই, তোমার গোলামিও করতে পারি নাই, তুমি আমাদেরকে নিয়ে এসেছো। ও আল্লাহ, এখন বলতেছো বিনা হিসেবে জান্নাতে যাওয়ার জন্য। ও আল্লাহ, জান্নাতে যাওয়ার আগে একটা কথা আছে, সেই মার্কেটের মধ্যে 10 মাস 10 দিন ছিলাম, সেই মা যদি এখন কোথায় আছে? আল্লাহ ডাক দিয়া বলে, তোর মা জাহান্নামে। বাচ্চাগুলো ডাক দিয়া বলবে, ও আল্লাহ একটা নজর আমার আব্বার দেখায়া দাও। এবার ফেরেশতারা বলবে, আল্লাহ দোয়া ফেরেশতা, বাচ্চারা মাটারে জাহান্নাম থেকে দেখায় দে। যখন দেখায় দিবি, তখন বাচ্চাগুলো আমার আল্লাহরে ডাক দিয়ে বলবে, আল্লাহ যেই মা 10 দিন 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, সেই মা জাহান্নামের মধ্যে জ্বলতেছে, আর আমি কেমনে জান্নাতের মধ্যে যাব? ও আল্লাহ মেহেরবানি করে আমার আম্মারে আমার সঙ্গে জান্নাতে দিয়ে দাও। আল্লাহ বলবে, না, তোমার যাওয়া তুমি যাও। ছোট বাচ্চাগুলো ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার যাওয়া আমি যাইতাম না, সেই মাকে মা ডাইকা সব মিটে না, তুমি যদি আমার সঙ্গে আমার মাকে না দাও, তাই একটা কাজ করো, আমার মায়ের সঙ্গে আমাকে জাহান্নামের আগুনে দিয়ে দাও। এই কথাটাই মাত্র বলবে, আমার আল্লাহ রহমতের দুনিয়ায় জোশ মেরে উঠবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, ফেরেশতারা আমার এই মাসুম বান্দা আমার তার মায়ের জন্য দরখাস্ত করেছে, তাড়াতাড়ি তার মায়ের জাহান্নাম থেকে বের কর, বের করে তাসদিক নামক পানি দিয়ে দৌত কর, এমন ভাবে দৌত করবি, এমন ভাবে উপযুক্ত বানাইবি যেন কেউ বুঝতে না পারে আমার মায়ের বান্দিটা জাহান্নামের মধ্যে ছিল। এই ছোট বাচ্চার সুপারিশে আমার আল্লাহ মা বাবার এই জান্নাতের টিকিট দিয়ে দিবে। আর জবান খুলে কোন আল্লাহু আকবার। এরপরে আমার নবী, আপনার নবী বলে, ইব্রাহিম ওই ঘরটাকে যেই ঘরের মধ্যে দেখলাম মানুষের কান কাটা, নাক কাটা, গলা কাটা, হাত কাটা, আর রক্ত থেকে বেশ কান করে গ্রাম বের হইতেছে, যারা কারা? আমার নবীকে জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী,
এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার ওই সমস্ত বান্দা যখন কেউ আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে হাতের মধ্যে তলোয়ার নিয়েছে, যখন কেউ নবীর বিরুদ্ধে কথা বলেছে হাতের মধ্যে তলোয়ার নিয়েছে, যখন কেউ কোরআনের বিরুদ্ধে কথা বলেছে হাতের মধ্যে তলোয়ার নিয়েছে। হককে প্রতিষ্ঠা করার জন্য যারা জিহাদের ময়দানে হাত কাটছে গলা কাটছে, আমার আল্লাহ তাদের স্বরূপ আপনার সামনে উন্মোচন করেছে। আমার আল্লাহ এই যে ঘরের ভিতরে যেই মানুষগুলো দেখতেছে এরা অন্য কেউ না, এরা হলো দুনিয়ার শহীদের দল। একটা কথা তো ভুলে গেছি, বলতে পারলাম না, মাঝখানটা পালাই গেছি। আমার নবী আপনার নবী হলেন, আমি দেখলাম এক শ্রেণীর বান্দাগুলোকে পাথরের উপরে মাথা রাইখা, পাথরের উপরে মাথা রেখা একটা পাথর দিয়ে মাথা ছেঁচতেছে। নবী আমার ডাক দিয়ে বলে জিবরাইল এরা কারে এমন ভাবে মাথা পাথর উপরে রেখা ওই পাথরের ভিতরে আবার পাথর দিয়ে আঘাত করতেছে, এরা কারে? আমার নবী ডাক ইব্রাহিম কয় নবী গো এরা কারা চিনেননি? এরা হলো দুনিয়ার মধ্যে মা বাবার অবাধ্য সন্তান, তারা মাকে দমন মারতো, মাকে আঘাত দিয়ে কথা বলতো। হে আমার বিডিকাল মিডিয়ার যুবক, সব মাপের বইলা দিয়া যায়। এই রমজান মাসে তোমার কানের মধ্যে একটা অ্যালার্ম বাজত, মায়ের মধু মাখা ডাক, এখন আর সেইটা আর কানে শোনা যায় না। ওই মা দুঃখিনীকে উদ্ধার করা যায় না, ওই বাবাকে নিয়ে সেহরি খাওয়া সাহারি খাওয়া যায় না। বন্ধু এই রমজান মাসে পায়ের পরে হাত দিয়ে বইলা যায়, অনুরোধ দিয়ে দিয়া যায়, তাহিরি ওয়াজ যদি 1 মিনিটের জন্য ভালো লাগে, জীবনে কোনোদিন মা বাবারে কষ্ট দিয়েন না। এই রমজান মাসে আসছে, মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। এই জন্য যখন আজকে দিনে ওয়াদা করেন জিন্দিগিতে মাকে কষ্ট দিব না। কেন দিব না? মা না খাইয়া আমারে খাওয়াইছি, না ঘুম পাড়ায় আমারে ঘুম পাড়াইছি। আরে কারেন্ট আইছি কয়দিন হইছে, আগে কোয়েল ছিল না, বাপটা ফোন দিয়া খের দিয়া পিঠা বানাইয়া করে ধুমা দিয়া মশা তাড়াইছে। আরে কয়দিন হইছে কারেন্ট আইছে, বাপটা পাল কবর পাঙ্খা দিয়া সারা রাত একটা ঘরের মধ্যে আমারে বাতাস দিয়া দিয়া ঘুম পাড়াইছি। এই মানুষগুলো এখন অন্ধকার কবরে শুয়ে রয়েছি। ও যুবক, ওই মা বাপরে কষ্ট দিও না, মা বাবারে কষ্ট দিয়া রোজা রাখলে লাভ হইত না রে বাবা, মক্কা মদিনা গেল লাভ হইত না। তাই তো আমার নবী আপনার নবী বলেছেন, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি তারা বেঁচে থাকে। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি তারা বেঁচে থাকে। ওই আমি সে বিনাই সেবিতে পারি না, ওই আমি সে বিনাই সেবিতে পারি নাই, সেবি আমার উম্মত, সেবি আমার উম্মত, সেবি আমার উম্মত। রাজা বাবার মুখেতে মায়ের মুখেতে তুলে দিবে গো খানা, তাতে খুশি রবানা। বাবার মুখেতে মায়ের মুখেতে তুলে দিবে গো খানা, তাতে খুশি রবানা। ওই আমি দেখি নাই দেখিতে পারি নাই, সে আমার উম্মত, সে আমার উম্মত, সে আমার উম্মত। মায়ের কান্দন কামত জীব, তুই সারা মাস বোনের কান্দন রে। আল্লাহ
ওরে গোয়ে পড়ি মায়ের কান্দন কোয়ে বেঁধে পড়ো থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা সর্বদারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম কত না মারা কত হালো বিশ্ব বুয়ে মতে আমার শুকনায় রাখিয়া মায়েটাকে বিজাতে ওই কত না মারা কত ভালো বিশ্ব বুয়ে মতে আমার শুকনায় রাখিয়া মায়েটাকে বিজাতে এই কাহিনী ডাইকা বলি জান্নাত মায়ের পায়ের তুলে গো ওরে দেখবো খালি হাদিস বলে করছে নবী ঘোষণা বুকের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা বুকের দরদি আমার জনম দুঃখী মা চিৎকার গিয়ে আল্লাহু আকবার বলা যাবে না আজকে থেকে মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে সুদ খাওয়া যাবে জিনা করা যাবে নবীর সঙ্গে বেয়াদবি করা যাবে এই জন্য যুবক আমার ওয়াজটা বড় চমৎকার ছিল আজকে দিয়ে ওয়াদা রমজান মাসে ওয়াদা করলাম জীবনও সুদ খাইতাম না জীবনও মা বাবার মনে কষ্ট দিব না জীবন তাই দেখায় পড়াইনি মসজিদ হব না রাজি আছেন না নাই Allah, 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 Allah.